প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প হলো এমনই এক দুর্যোগ যার আগাম পূর্বাভাস বা খবর পাওয়া যায় না। তাই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে আগাম বা আগে থেকে প্রস্তুতি নেয়ার বিকল্প নেই। আর তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মুখে পড়লে কিছু নিয়মনীতি অনুসরণ করলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য ভূমিকম্প মোকাবিলায় কিছু জ্ঞান আগে থেকে জানা দরকার। সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার খুব কাছে ভূমিকম্পের কেন্দ্র এবং রাজধানী সহ দেশের জনবহুল এলাকায় 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠায় বিষয়টি নিয়ে আলোচনা দেশ জুড়ে। অনেকেরই মন্তব্য, ভূমিকম্প আরেকটু স্থায়ী হলে বড় ধরনের বিভীষিকা নেমে আসতে পারত বাংলাদেশে। তাই ভূমিকম্পের সময় করণীয় নিয়ে সোচ্চার সবাই। ভূমিকম্প বলে কয়ে আসে না, তাই হঠাৎ ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে যা করণীয় সেগুলো হলো, ঘরের ভেতর থাকা অবস্থায় ভূমিকম্প অনুভূত হলে সবার নিজের মাথা রক্ষায় চেষ্টা করা, যাতে ছাদ বা উপর থেকে কিছু পড়ে নিজেই আহত না হয়। এজন্য বালিশ, কম্বল, বই, খাতা, কাঁথা ইত্যাদি দিয়ে মাথা ঢাকা যেতে পারে। ভূমিকম্প না থামা পর্যন্ত খাট, টেবিল বা ডেস্কের নিচে অথবা রুমের কোণে আশ্রয় নেয়া। ঘরের ভেতর এমন স্থানে অবস্থান নেওয়া যাবে না যেখান থেকে কিছু গায়ের উপর পড়তে পারে। সব ধরনের চুলা এবং বিদ্যুৎ বন্ধ রাখা, কারণ বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিট বা চুলার পাইপ ফেটে আগুন ধরে যেতে পারে। ঘরের ভেতর ভূমিকম্প বুঝতে পারা মাত্রই মোবাইল সাথে রাখা, যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ এবং মোবাইল ফোনের টর্চ লাইট ব্যবহার করা যায়। জানালার পাশে দাঁড়ানো মোটেও নিরাপদ নয়। কোনোভাবেই লিফট ব্যবহার করা যাবে না। যানবাহনে চলন্ত অবস্থায় ভূমিকম্প বুঝতে পারলে রাস্তার পাশে খোলা জায়গায় ইঞ্জিন বন্ধ করে গাড়ি পার্ক করা। ভূমিকম্পের ফলে নিজে চাপা পড়লে বেশি নড়াচড়া করা যাবে না, এতে ভাঙাচোরা আরো ভারী বস্তু শরীরে চেপে ধরতে পারে। শুধু খেয়াল রাখতে হবে নিঃশ্বাস ঠিকমতো হচ্ছে কিনা এবং ধুলোবালি যেন শ্বাস প্রশ্বাসে না ঢোকে। উদ্ধারকর্মী বা উদ্ধারকারী দলের কাছে খবর দেয়া অথবা তাদের দৃষ্টি আকর্ষণ করা। বিশেষজ্ঞদের মতে রিক্টার স্কেলে 6.9 মাত্রায় ভূমিকম্প হলে কেবলমাত্র রাজধানী ঢাকা 72,000 ভবন ধসে পড়ার আশঙ্কা আছে। এতে আহত নিহত হতে পারে কয়েক লাখ। তাই ভবন নির্মাণের আগে যেসব বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি সেগুলো হলো, বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা, ভবনের উচ্চতা ও ওজন অনুযায়ী শক্ত ভিত্তি থাকা, অবকাঠামোগুলোতে রেইনফোর্সড কনক্রিট ব্যবহার, গ্যাস ও বিদ্যুতের লাইন নিরাপদ রাখা এবং মাঝে মাঝেই চেক করা। জলাশয় ভরাট করে বাড়ি বা স্থাপনা নির্মাণ অনুচিত। বিল্ডিংয়ের প্রতিটি তলা একই রকম রাখা। বিল্ডিং নির্মাণে MS রড এবং RCC কলাম ব্যবহার করা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।